ম্যাডাম, আপনাদের আর কিছু অর্ডার আছে? এই তোরা ফিশ ফ্রাই খাবি তো? এখানের ফিশ ফ্রাইটা কিন্তু খুব টেস্টি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দাদা 3টে ফিশ ফ্রাই হবে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, তোরা ঘাটশিলা আমার মামার বাড়িতে ঘুরতে যাওয়ার প্ল্যানটা বাড়িতে জানিয়েছিস তো? আমি তো জানিয়ে দিয়েছি, বাবা মা দুজনেই রাজি। না রে, আমি এখনো কিছু বলে উঠতে পারিনি। জানিসই তো আমার মা আবার একটু কড়া ধাঁচের। যেই শুনবে আমরা গার্জিয়ান ছাড়া একা 3 জনে যাব, অমনি না করে দেবে। শোন, আমরা এখন বড় হয়ে গেছি, ছোট বাচ্চা নাকি যে একা যেতে দেবে না? তা আমি একবার আন্টিকে বলে দেখবো নাকি? হ্যাঁ সেই ভালো। সে না হয় আমরা কাল দুজনেই একসাথে যাব তোর বাড়ি, আন্টিকে রাজি করাতে। না না, তোরা মাকে কিছু বলতে যাস না, তাহলে যাওয়াটাই হবে না আমার। এমনিতেই আজ কলেজের পর এক্সট্রা ক্লাস আছে বলে এখানে এসেছি। আমি বরং আজ ফিরে বাবার কানে কথাটা তুলবো। একমাত্র বাবা যদি মাতাশ্রীকে রাজি করাতে পারেন। এবার আমি উঠি, বুঝলি? বিকেল হয়ে গেছে। এরপর আর বেশি দেরি করলে মা সন্দেহ করবে। আমি তোদের রাতে কল করে সবটা জানাবো। এই দাঁড়া, তোর আজ ফিরতে এত দেরি হলো কেন রে? কোথায় গেছিলি? উফ মা, তুমি না সব ভুলে যাও। কাল রাতেই তো বলেছিলাম যে আজ আমার কলেজের এক্সট্রা ক্লাস আছে, তাই ফিরতে একটু লেট হবে। ভুলে গেলে? ও হ্যাঁ, বলেছিলি হয়তো। হাজার কাজে থাকি তো, তাই ভুলে গেছিলাম। মা, খুব খিদে পেয়েছে, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি কিছু খেতে দাও। যা বলার এখনই সাহস করে বলে ফেলি, পরেরটা পরে দেখা যাবে। মা, তোমাদের কিছু বলার আছে। আজ রাতে বাইরে থেকে খাবার আনিয়ে খাবি, তাই তো? না মা, সেটা নয়। শিলা, তোমার সবেতেই বড্ড বাড়াবাড়ি। মেয়েটাকে আগে বলতে তো দাও। বাবা, আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি এবার শীতের ছুটিতে বন্ধুরা মিলে কদিনের জন্য ঘাটশিলা বেড়াতে যাব। হ্যাঁ, তা ভালো তো। সাথে বড়রা কে কে যাচ্ছেন? আমার কিন্তু এই মাসে কোনো ছুটি নেই, আগেই বলে রাখছি। তুমি তোমার মাকে নিয়ে যাও। হ্যাঁ, এমনিতেও তার সেভাবে কোথাও যাওয়া হয় না। না বাবা, আমরা এই ট্রিপটা একাই যাব, মানে আমি, অনুরিমা আর শ্বেতা মিলে। আসলে ঘাটশিলায় অনুরিমার মামার বাড়ি, তার 2 মামাই ফ্যামিলি নিয়ে বিদেশে থাকেন। এই বাড়িতে তার দিদা আর নিতাই কাকা থাকে। নিতাই কাকাই দিদাকে দেখাশোনা করে। কি, তোরা একা বেড়াতে যাবি মানে? সবে কলেজের ফার্স্ট ইয়ার, এখনই বন্ধুদের সঙ্গে একা ঘুরতে যাওয়ার কথা বলছো কি করে রুমি? মামার বাড়ির আবদার, চুপচাপ খাও। মা, মামার বাড়ির আবদারেই তো যাচ্ছি, আমি তো আর একা যাচ্ছি না কোথাও। এমনিও তো ওর সেভাবে কোথাও যাওয়া হয় না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, মেয়েটা তো বড় হচ্ছে, আর কয়েক বছর পর চাকরি বাকরি করতে বাইরে যাবে। তখন কি তুমি ওর পেছনে পেছনে ঘুরবে? ওকে এখন থেকে স্বাবলম্বী হতে দাও। তাছাড়া আমিও তো কাজের চাপে সেভাবে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারি না, তাই আমি ওকে যাওয়ার অনুমতি দিলাম। কটা দিনেরই তো ব্যাপার মা, খুব সুন্দর জায়গা। যাই না মা, প্লিজ যাওয়ার অনুমতি দাও। ছেলে মেয়েরা বড় হলে মাঝে মাঝে তাদের একটু একা ছাড়তে হয় শিলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তার আগে অনুরিমার বাড়ির লোকের সঙ্গে একবার কথা বলবো। ফাইনালি আমার মাতাশ্রী রাজি, যদিও বাবা না থাকলে এই অসাধ্য সাধন হতোই না। বাহ, এ তো দারুণ খবর। তাহলে এবার ব্যাগ গোছাতে শুরু কর। তাহলে কবে রওনা হচ্ছি আমরা? পরের সপ্তাহে রবিবার ভোরে আমার বাড়িতে দেখা হচ্ছে। তোরা নির্দিষ্ট সময় চলে আসিস, আমাদের বাড়ির গাড়িটাতেই রওনা হব। বাকিটা পরে কথা হচ্ছে। এই শোন, মা কিন্তু তোদের বাড়ি এর মধ্যে যাবে বলেছে, কাকিমার সাথে কথা বলতে। কাকিমাকে একটু বুঝিয়ে বলে রাখিস প্লিজ। তোকে ওইসব নিয়ে ভাবতে হবে না ডিয়ার, ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে। হিপ হিপ হুররে! আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান ফাইনালি সাকসেসফুল।
আরে দিদিমণিরা, এসো এসো এসো, ভেতরে এসো। বলছি, বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? আসলে এই দিকটা এত নিরিবিলি যে রাস্তাটা চিনতে বেশ সমস্যায় পড়তে হয়। ভাগ্যিস অঞ্জনপুর লেখা ওই ভাঙা সাইনবোর্ডটা রুমির নজরে পড়ে, না হলে তো আমরা ভুল রাস্তায় ঢুকে যেতাম। বাহ, জায়গাটা তো ভারী সুন্দর আর বেশ রোমাঞ্চকর। হ্যাঁ, ঠিক বলেছিস রুমি। আমরা কিন্তু এই কদিন চুটিয়ে মজা করব। ওরা আমার বন্ধু শ্বেতা আর রুমি। তোমরা ভেতরে যাও দিদিমণিরা, বড় মা তোমাদের জন্য না খেয়ে অধীর আগ্রহে বসে আছেন। যাও যাও যাও। অনুরিমা, শ্বেতা আর রুমি বাড়ির ভেতরে ঢোকে। বনেদি জমিদার বাড়ি। ওয়াও, ফ্যান্টাস্টিক! কি চমৎকার ইন্টেরিয়র! বাড়িটা ঠিক কত বছর আগের রে? কত বড় বাড়ি রে অনু! এই এত বড় বাড়িতে তোর দিদান আর নিতাই কাকা একা থাকেন? ভয় করে না ওনাদের? তোমরা এসে গেছো? কত বড় হয়ে গেছিস রে! ঠিক অবিকল রিনুর মতো দেখতে হয়েছিস। কতদিন হয়ে গেছে তোদেরকে দেখিনি, তাই তোদের দেখার বড় স্বাদ ছিল রে। হ্যাঁ দিদান, তাই তো তোমার ডাকে ছুটে এলাম, আর সাথে আমার দুই প্রিয় বান্ধবীদেরও নিয়ে চলে এলাম জায়গাটা এক্সপ্লোর করাতে। আমাদের কলেজ এখন কদিন ছুটি, তাই আমরা এই কদিন তোমার আর নিতাই কাকার সাথে থাকবো, ভালো মন্দ খাওয়া দাওয়া করব আর চুটিয়ে মজা করব। তা বলছিলাম, দিদিমণি আর জামাইবাবুও তো আসলে পারতেন, কটা দিন মায়ের কাছ থেকে তাঁরাও নয় ঘুরে যেতেন। তুমি তো জানোই নিতাই কাকা, মা আর বাপি অফিসের কাজ নিয়ে কতটা ব্যস্ত থাকে, তার উপর তাদের নাকি এই মাসে ছুটিও সেই রকম নেই, তাই আমরাই প্ল্যান করে চলে আসলাম। আরে, মুখগুলো তো একেবারে শুকিয়ে গেছে। সেই কোন সকালে খেয়ে বেরিয়েছে মেয়েগুলো। খুব খিদে পেয়েছে না তোদের? দিদান, ওদের সাথে আমারও কিন্তু খুব খিদে পেয়েছে। হ্যাঁ দিদা, চলো আজ আমরা সবাই মিলে একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। আমার না অনেকদিন বাদে এরকম একটা জায়গায় এসে ভীষণ ভালো লাগছে। তোমরা হাত পা ধুয়ে নাও, আমি নিতাইকে বলে খাবার ব্যবস্থা করছি। নিতাই তোমাদের থাকার ঘরটাও দেখিয়ে দেবে। আর শোনো, এটা অনুর মামার বাড়ি, মানে কিন্তু তোমাদেরও মামার বাড়ি। সুতরাং যা দরকার সব বলবে, কোনো কিছুতে একদম লজ্জা করবে না। খাবার টেবিলে বিভিন্ন রকমের রান্না করা পদ সাজানো। রুমি, অনুরিমা, শ্বেতা আর অনুরিমার দিদা সবাই একসঙ্গে খেতে বসেছে। আহা নিতাই কাকা, তোমার রান্নার জবাব নেই, জাদু আছে তোমার হাতে। কি যে বলো দিদিমণি, আমার এখন বয়স হয়ে গেছে, চোখেও একটু কম দেখি। তখন তো ব্যাপারটাই ছিল আলাদা। আমি কিন্তু দেখেই বুঝেছি পায়েসটা দিদার হাতে বানানো। আমার তো গন্ধেই অর্ধেক খাওয়া হয়ে গেল। আমি কিন্তু ওটা আগে টেস্ট করব। সত্যি নিতাই কাকা, দ্য মাছের ঝোল ইজ টু গুড টু ইট। আসলে অনু এবং অনুর মা দুজনেরই আমার হাতের পায়েস ছাড়া রুচতো না। অনু তো ছোটবেলা থেকে এখানে এলেই পায়েস খাবে বলে বাটি নিয়ে আমার পিছন পিছন ঘুরতো। এই অনু, চল না তোদের ছাদটা একবার ঘুরে আসি। এই সন্ধেবেলা ছাদে যাবি? কাল সকালে না হয় যাব। উপরের ঘরগুলো তাহলে একবার দেখে আসতাম। আমাদের তিনতলাতে ঘর বিশেষ নেই, মাঝে মাঝে নিতাই কাকা ওপরে যান ঘরগুলো পরিষ্কার করতে। বাবা, আমার তো এইটুকু সময় বাইরে ঘুরে এসে হাত পা ঠান্ডা হয়ে গেল। তার চেয়ে বরং চল ঘরে বসে গরম চা খেতে খেতে জমিয়ে আড্ডা দেব। এই ঠান্ডায় আর ছাদে গিয়ে কাজ নেই। আরে নিতাই কাকা, তুমি এই ভর সন্ধেবেলা ছাদে কি করছিলে? তাও এত অন্ধকার। আমি আসলে ওই ছাদের ঘরগুলো একবার পরিষ্কার করে ধূপবাতি দিয়ে এলাম। আজ রাতে অমাবস্যা লাগবে,
একে ফাঁকা বাড়ি, তার উপর অমাবস্যায় তেনাদের তো অত্যাচারের শেষ নেই। তেনাদের মানে ভূত? এই বাড়িতে ভূত আছে? বাপরে, আগে জানলে তো আসতামই না। ওসব বাজে কথা। উফ, তুইও না রুমি, চুপি সারে নামতে যাবে কেন? গোয়েন্দাগিরি করাটা তোর একটা বদ স্বভাব দাঁড়িয়ে গেছে। নিতাই কাকা, তুমি বরং আমাদের জন্য গরম গরম 3 কাপ চা নিয়ে এসো তো, ঠান্ডায় জমে যাচ্ছি। বলতে হবে না দিদিমণি, আমি তো তোমাদের জন্য চা বানাতেই তো তড়িঘড়ি নিচে নামছিল। তোমরা সকলে ঘরে বসে গল্প গুজব করো। আমি এক্ষুনি চার গরম গরম সিঙ্গাড়া নিয়ে আসছি। আরে বলছিলাম যে এই রাত বিরেতে একা একা কোথাও ঘোরাঘুরি করো না। শোন, কাল কিন্তু আমরা অনেক ভোর ভোর বেরোবো। আমি নিতাই কাকাকে বলে রেখেছি, প্রথমে আশপাশটা একটু পায়ে হেঁটে ঘুরে এসে তারপর ব্রেকফাস্ট করে সাইট সিন দেখতে দূরে যাব গাড়িতে। ভোরবেলা উঠতে হবে? উফ, কোথায় ভাবলাম বেড়াতে এসে কদিন লেট করে উঠবো, বাড়িতে থাকলেই তো মা সকাল 7টার সময় ট্রেনে তুলে দেয়। ভাল লাগে না। এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হলে ভোরবেলাতেই বেরোতে হয়। আমরা তো এখনো এত বড় বাড়িটার সব ঘরগুলোই ভালো করে দেখে উঠতে পারলাম না। আচ্ছা বাবা, কাল পুরো বাড়িটা ঘুরে তোকে দেখাবো। শোন, এখানে কিছুটা দূরে একটা ছোট নদী আছে, খুব সুন্দর জায়গাটা। কাল সকালে তোদের নিয়ে যাব। এত রাতে এই অদ্ভুত আওয়াজগুলো কোথা থেকে আসছে? এ তো মনে হচ্ছে কয়েকজন লোকের একসাথে হাঁটার আওয়াজ। সে আওয়াজটাকে অনুসরণ করে। যত করিডোর দিয়ে 3 তলার সিঁড়ির দিকে সে এগোতে থাকে, আওয়াজটা তত তীব্র হতে থাকে। এই তো, ঘরের ভেতর তো আলো জ্বলছে। রুমি দরজার ফাঁক দিয়ে দেখে নিতাই আরো 2-3 জন মুখে কালো কাপড় বাঁধা লোকেদের সঙ্গে একটা টাকা ছাপাবার মেশিন থেকে নকল টাকা ছাপিয়ে বড় একটা টিনের বাক্সে ভরছে। আর অন্য একজন আরো কিছু টাকা আর সোনার গয়না অন্য একটা আলমারি থেকে সব বের করে তাদের ব্যাগগুলোতে ঢোকাচ্ছে। এই শোন, তোরা কিন্তু এই কদিন খুব সাবধানে আসা যাওয়া করবি, যতদিন না পর্যন্ত ওই রুমি বলে মেয়েটা বিদায় হচ্ছে। আর বেশিরভাগ টাকা আর সোনার গয়নাগুলো আজ রাতেই সব সরিয়ে ফেলতে হবে। বুড়িকে তো রোজ রাতে না হয় ঘুমের ওষুধের ডোজ দিয়ে ঘুম পাড়িয়ে রাখি, কিন্তু মেয়েগুলোকে কি করব? আর এই রুমি মেয়েটিকে দেখেই বোঝা যায় খুব সাহসী আর কৌতূহলী। একবার যদি টের পায়, তাহলে আমাদের এতদিনকার এই সব কারবার বন্ধ হয়ে যাবে, সাথে আমরা পুলিশের হাতেও ধরা পড়ে যাব। নে, তাড়াতাড়ি হাত চালা। ও, তাহলে এই ব্যাপার। দিদার চোখকে ফাঁকি দিয়ে বেটা নিতাই সবার চোখের আড়ালে এতদিন ধরে এইসব নোংরা অপরাধ করে চলেছে। আমার প্রথম থেকেই কেমন যেন সন্দেহ হচ্ছিল। দাঁড়াও নিতাই কাকা, দেখাচ্ছি তোমায় মজা। কে দিদিমণিরা, নতুন জায়গায় ঘুমোতে কোনো অসুবিধে হয়নি তো? না দিদা, আমাদের একটু অসুবিধা হয়নি। থ্যাংক ইউ নিতাই কাকা, তুমি না খুব ভালো। যাক বাবা, এবার একটু শান্তিতে আমার কাজগুলো করা যাবে। কাল রাতে যা তাড়াহুড়ো করে আমার কাজ সেরেছি, এখন 3 তলায় গিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে রাখি, না হলে ওই রুমি মেয়েটা ঘরগুলো দেখতে চাইলে সব একেবারে ধরে ফেলবে। পায়ে হেঁটে তারা ছোট পাহাড়ি পথ ধরে বাড়ির পেছনের দিকটায় একটা জঙ্গলে পৌঁছয়। তার কিছুটা দূরেই একটা নদী দেখা যাচ্ছে। জঙ্গলের রাস্তাটায় এসে রুমি থমকে দাঁড়ায়। তারা সবাই এখানে, চল আজ জঙ্গলের রাস্তাটা দিয়ে নদীর সামনেটায় যাব। জঙ্গল আমার ভীষণ পছন্দ। জঙ্গলে কি করতে যাবি? আর এখানে রাস্তা কোথায়? রুমির তো জঙ্গল পছন্দ হবেই, জঙ্গল মানেই তো রহস্য, তাই না? আর যেখানে রহস্যের গন্ধ সেখানেই তুই। শেষমেশ ভূতে এসে না তোর ঘাড় মটকায় দেখিস। এ তো জঙ্গলের থেকে বেশি ঝোপঝাড় মনে হচ্ছে। কিছুটা এগিয়েই তারা একটা উঁচু টিলা দেখতে পায়।
যার আশেপাশে প্রচুর আগাছা জন্মেছে। জঙ্গলের এই রাস্তাটা শেষ কোথায় যায় জানিস? না, ঠিক বলতে পারবো না। আমি এর আগে এদিকটায় কখনো আসিনি। চল এগিয়ে দেখি। এই তো ঝোপঝাড়। ধুর। চল হাত লাগাই সবাই, ঝোপটা সরিয়ে দি। মানে ঘুরতে বেরিয়ে শেষে জঙ্গল, ঝোপঝাড় এইসব পরিষ্কার করব? আহা, যা বলছি তাই কর না, একটু পরেই সব বুঝতে পারবি। ঝোপ সরাতেই তাদের চোখে পড়ে কয়েকটা কালো বড় ব্যাগ। অনুরিমা আর শ্বেতা অবাক হয়ে যায়। এই তো দেখছি গুপ্তধন। রুমি, তুই কি করে এর খোঁজ পেলি? একদম অনুরিমা, তোদের বাড়ির ভূতেদের সুখের দিন এখন থেকে শেষ হলো। তুই যে কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথাতেই ঢুকছে না। আমি যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। আজ রাতেই সেই মামদো ভূতেদের ধরবো। এখন চল নদীর পাড়টা ঘুরে আসি। শোন, তোরা বাড়ি যা, আমি একটু পরে ফিরবো। তোরা বাড়ি গিয়ে খেয়ে দে, ঘুমো, রাত জাগতে হতে পারে। তুই আবার কোথায় যাবি এখন? এভাবে কাউকে কিছু না বলে একা কোথাও যাস না। রুমি, তুই তো এখানকার সবকিছু চিনিসও না। চিনে নেব, আর আমি ঠিক সময় মতো ফিরে যাব, তোরা চিন্তা করিস না। আর শোন, নিতাই কাকা কিছু জিজ্ঞেস করলে বলবি বাড়ির জন্য লোকাল মার্কেট থেকে কিছু জিনিস কিনতে গেছে। এই যে দিদিমণি, বলছিলাম যে এখন কিছু খাবার দেব। আসলে বাজারটা একটু ঘুরে দেখছিলাম, বাড়ির মোড় থেকেই একটা অটো নিয়ে নিয়েছিলাম, তাই ফিরতে একটু দেরি হলো। এখন আর কিছু খাবো না, শরীরটা খুব ক্লান্ত লাগছে। আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। এই তোর সময় হলো আসার? কত চিন্তা হচ্ছিল বলতো, অচেনা জায়গায় কোনো বিপদ ঘটলে কাকু কাকিমাকে আমি কি জবাব দিতাম। আরে কিছু হবে না আমার, এবার আসল কথাটা শোন। এই শোন, তোরা কিন্তু এই কদিন খুব সাবধানে আসা যাওয়া করবি, যতদিন না পর্যন্ত ওই রুমি বলে মেয়েটা বিদায় হচ্ছে। আর বেশিরভাগ টাকা আর সোনার গয়নাগুলো আজ রাতেই সব সরিয়ে ফেলতে হবে। বুড়িকে তো রোজ রাতে না হয় ঘুমের ওষুধের ডোজ দিয়ে ঘুম পাড়িয়ে রাখি, কিন্তু মেয়েগুলোকে কি করব? আর ওই রুমি মেয়েটিকে দেখেই বোঝা যায় খুব সাহসী আর কৌতূহলী। একবার যদি টের পায় তাহলে আমাদের এতদিনকার এই সব কারবার বন্ধ হয়ে যাবে, সাথে আমরা পুলিশের হাতেও ধরা পড়ে যাব। নে তাড়াতাড়ি হাত চালা। এই যে স্যার, এরা এখানে সব নকল টাকা ছাপানোর ব্যবসা খুলেছে। আর এই নিতাই সবার কাছে ভালো মানুষ সেজে এই বাড়ির সোনার গয়না চুরি করে বাইরে পাচার করছে। প্রমাণ সমেত অপরাধীদের গ্রেপ্তার করুন। কেউ যদি আর একবার চালাকি করার চেষ্টা করো তাহলে আমি গুলি চালিয়ে দেব। তুই আমাদের এতদিনকার বিশ্বস্ত লোক হয়ে এইভাবে আমাদের ঠকালি। এদের কাউকে ছাড়বেন না অফিসার, নিয়ে যান এদেরকে। আমাকে ছেড়ে দাও দিদিমণি, আমি আর কোনোদিন এই কাজ করব না। ছি নিতাই কাকা, ছি, তোমাকে আমরা এত বিশ্বাস করতাম, আর তুমি কিনা এত বড় অপরাধী। তুমি না থাকলে তো আমরা এই বিষয়ে ঘুণাক্ষরেও টের পেতাম না। আমি ইচ্ছে করে করিনি দিদিমণি, খালি বাড়ি পেয়ে আমাকে এদের বস ভয় দেখিয়ে বাধ্য করে এই কাজ করাতো। প্রাণের হুমকি দিয়েছিল, বলেছিল আমি কাউকে যেন কিছু না বলি, সঙ্গে কিছু টাকাও দিয়েছিল। আমি লোভে পড়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও দিদিমণি। এসব বলে আর কোনো লাভ নেই, বাকি কথা হাজতে হবে। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।